নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। তো এখন শীতকালে প্রায় দিনই প্রত্যেকের বাড়িতে কিন্তু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়। তো আমি যেভাবে রান্না করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু লাগে খেতে। তো রান্নাটি শুরু করব তার আগে মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে দিব, আর অপর পিঠও বেশ ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার একটি একটি করে পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার জন্য এখানে খুব বেশি তেল দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছ ভেজে তুলে নেওয়ার পরেই ওই তেলে আরও 2 চামচ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে আমি আলুর মধ্যে লবণ হলুদ কিছু দিইনি, খালি আলু ভেজে নিয়েছি। আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে তরকারিটা খেতে আরও ভালো লাগবে। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং বাটিতে 4টে কাঁচা লঙ্কা নিলাম, আর কয়েকটি রসুন নিয়েছি, আর 2 ইঞ্চি মতো আদা কুচি নিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে বেশ স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো মশলা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন, তবে শিলবাটা দিয়ে পেশানো মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কিন্তু ভীষণ সুস্বাদু লাগে খেতে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপিগুলোকে আরও লাল করে ভেজে নিতে পারেন, আমি খুব বেশি লাল করিনি। এবার ওই তেলেই 1 চা চামচ মতো গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। এখন মশলা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মাঝে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি একবারে দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না। আর কালারের জন্য 1 চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ এইভাবে মশলা নাড়াচাড়া করে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো মশলা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো টমেটো বাটা দেওয়ার পর আবারও 1 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মশলা ভেজে নেব। তো এখন এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। তো বন্ধুরা, এইভাবে মশলা কষানোর ফলে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব।
তো মশলাটা বা তরকারিটা কতটা পরিমাণে কষানো হচ্ছে, তরকারির স্বাদটা কিন্তু তার উপরেই নির্ভর করে। তরকারি যত ভালো মতো কষানো হবে, তরকারির স্বাদটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তো 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতো জলটা দিয়ে নিয়েছি। আপনারা ঝোল কীরকম রাখবেন সেই বুঝে জলটা দেবেন। এখানে আমি জল দেওয়ার পরে ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। এখন একবার নাড়িয়ে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে কম করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব, যাতে ফুলকপি আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এদিকে আলু আর ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচি নাও দিতে পারেন, তবে আলু ফুলকপি দিয়ে এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে তার ওপরে যদি ধনেপাতা কুচি দেওয়া হয়, সেক্ষেত্রে স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু শীতকাল, সেহেতু শীতকালে ফুলকপি তো মাস্ট। সেক্ষেত্রে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে সারা জীবন।